নমস্কার। আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে বনগাঁ দত্তপাড়া নাগরিক সেবা সমিতির 92তম কার্যক্রম। এই দোকানটা থেকেই আমরা আমাদের যে পূজাকালীন কর্মসূচি হয় সেই জামা কাপড় বাচ্চাদের এখান থেকে নিই। তো সেই মতোই প্রস্তুতি মোটামুটি চলছে। এগুলোকে জামা কাপড়গুলোকে রেডি করা, এবং সৌরভ দেখি বাড়ি এসে হাজির, বৃষ্টি হয়ে গেছে। যাই হোক, এবার গুছিয়ে নেওয়ার পালা। এখানে বিভিন্ন বয়সের ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা করে রাখা আছে, কারণ এই মাপটা একটা খুব জটিল ব্যাপার। যাই হোক, মোটামুটি আমাদের প্যাকিং কমপ্লিট, এবার রওনা দেবার পালা। তবে মাঝে মাঝে বৃষ্টি এবং রোদ, এমনই একটা পরিবেশ। যাই হোক, এখন অপেক্ষা করছি আমরা। এর মধ্যে আমাদের সেক্রেটারি অরিন্দম চক্রবর্তী এসে হাজির। আমরা বেরিয়ে পড়লাম 7 ভাই কালীতলা দিয়ে। কালী ঠাকুর, মানে 7 ভাই কালীতলার বিখ্যাত মন্দির, কালী মায়ের মন্দির, নমস্কার টুকে এগিয়ে চলেছি। ঠাকুরকে বললাম, যাই হোক, আবহাওয়াটা তুমি ঠিক রেখো, যাতে আমরা মোটামুটি ভালোভাবে আমাদের কার্যক্রম সম্পন্ন করতে পারি। জোড়া ব্রিজ দিয়ে এগিয়ে চলেছি, মনোরম পরিবেশ। যাই হোক, মনে হয় কালীমা আমাদের মুখ তুলে চেয়েছে। পরিবেশ খুব সুন্দর, রোদ উঠেছে। তবে একটু আগে একটা বড় বৃষ্টি হয়ে গেছে। এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলে, এবং রাস্তার দুপাশেই মোটামুটি জল আর জল। এই যে রাস্তার এমন অবস্থা, মোটামুটি কিছু কিছু জায়গা নদী মনে হচ্ছে আশেপাশের যে জল তা রাস্তার মধ্যে ঢুকে গেছে। যাই হোক, রাজুর নতুন হাত খুব ভালো না, তবু এইভাবেই চলছে। পিছনে সৌরভ, সামনে শুভঙ্কররা, মোটামুটি 3টে বাইক নিয়ে আমরা 6 জন এগিয়ে চলেছি। এই পথগুলো, এই গ্রামগুলো দেখতে বেশ ভালোই লাগে। এর মধ্যে আমরা পৌঁছে গেছি যেখানে আমাদের কার্যক্রম হবে। বেশ এলাকার বাচ্চারা যেরকম এসেছে, যেহেতু ওদের নিয়েই আমাদের আজকের প্রোগ্রাম, তেমন বয়স্ক মানুষজনও হাজির। তাদের সাথে গল্প করতে বেশ ভালোই লাগে, অনেক কিছু শোনা যায়, জানা যায়। বাচ্চারাও ওদের পুজোর নতুন জামা কাপড় পেয়ে বেশ খুশি, এবং ওদের খুশিতেই আমাদের খুশি। আচ্ছা, এবার বলি, গ্রামটা হলো আংরাইল থেকে বেশ কিছুটা দূরে, অর্থাৎ প্রায় 5-6 কিলোমিটার দূরে চরপাড়া, একদম ডুমা বাওরের পাশে। এবং এখানেই শুধু আমাদের কার্যক্রম শেষ হবে না, এখান থেকে আর একটা গ্রাম, মানে প্রায় 5-6 কিলোমিটার দূরে, সেই গ্রামের পথে এবার আমরা এগোচ্ছি। এবং এখানে নৌকা ডুমা বাওর দেখে বেশ ছবি তুলতে বসে গেছে। যাই হোক, এখানে রাস্তাঘাট দেখলেই বুঝতে পারবে এর ওপর দিয়ে যেতে হবে, মোটামুটি একদম অ্যাডভেঞ্চার, পড়ে গেলেই কাদার মধ্যে, এরকম পরিস্থিতিতে। যাই হোক, আমরা মোটামুটি এগিয়ে চলেছি। তবে পরিবেশ, আগের দিন আমি লাইভ ভিডিও করেছিলাম, অনেকেই দেখেছো, মানে এত সুন্দর লাগবে যে আর মানে সরাসরি দেখতে আরও সুন্দর। গ্রামটা ফাঁকা ফাঁকা, খুব বেশি লোকজনের বাস এখানে নয়। এটা রাজবংশী পাড়া,
অর্থাৎ রাজবংশী সম্প্রদায়ের মানুষ যারা উত্তরবঙ্গে মূলত থাকে, তাদের কিছু জনগোষ্ঠী এখানে বাস করে। মোটামুটি মাছ ধরাই এদের কাজ। এর মধ্যে বলতে বলতে খুদেরা আসতে শুরু করেছে। যাই হোক, একদম রাস্তার ধারেই আমরা মোটামুটি কার্যক্রম সম্পন্ন করলাম। অনেকেই চলে গেছে,